ফ্যাসিবাদের সাথে আসলে হাসিনার সম্পর্ক কতটুকু বলে আপনি মনে করেন? হাসিনাকে তো ফ্যাসিবাদী বলে আখ্যা দেওয়া হয় আসলে। এটা আমি আসলে কিছুটা কৌতুক বোধ করি যখন ফ্যাসিবাদী বলে। ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্যের সঙ্গে মিলে, সেটা হচ্ছে একনায়কতন্ত্র এবং বিরোধী পক্ষকে দমন করা। এই একনায়কই একটা ব্যবস্থা, এটার সাথে শুধু মিল আছে। কিছুটা মিল আছে, কিন্তু ফ্যাসিবাদ এটা আদর্শ ভিত্তিক। এটা এটা একটা আদর্শ ভিত্তিক কি বলবো ব্যবস্থা। একনায়কই ব্যবস্থা, একনায়ক হলেই যে সেটা মানে চোর গুন্ডা লুচ্চা বদমাশদের শাসন হবে তা কোনো মানে নাই। শব্দটা এসছে হচ্ছে ইটালি থেকে। ইটালিতে মুসোলিনি একসময় দাঁড়ায় রাজনীতিতে। তার আবেদনটা ছিল যে রোমের যে সাম্রাজ্য, প্রাচীন রোমের, হ্যাঁ, রিবিল্ড করবেন। হ্যাঁ, রোমের সাম্রাজ্যের যে গৌরব, সেই তো হারানো গৌরব সে ফিরিয়ে আনবে। ইটালি আবার আগের মতো বিরাট শক্তি হবে, মহাশক্তি হবে, পরাশক্তি হবে। এইটা তার রাজনীতির মূল কথা। একইভাবে এই শব্দটা আবার ব্যবহার করা হয়, ইয়ের পার্টির নাম তো হচ্ছে নাজি পার্টি, জার্মানি, হিটলারের পার্টি। তার আদর্শকেও ফ্যাসিবাদী বলা হয়। কেন? ইউরোপীয় একটা ভোকাবুলারি। ইউরোপীয়রা ফ্যাসিবাদ বলতে এই ধরনের শাসনকে বোঝায় যে যেখানে নৃশংসভাবে বিরোধী পক্ষকে দমন করা হয়, একটাই মানে পক্ষ থাকবে, মত থাকবে, একটাই মত, হ্যাঁ, আদর্শ, হ্যাঁ, এসব এক। হিটলার কি চেয়েছিল? জার্মান জাতির শ্রেষ্ঠত্ব এবং বিশ্বব্যাপী আধিপত্য। এই হিটলারের মুসলিনের দুই জাতিকে নিয়ে দাঁড়ালো, তারা একত্র হয়েছিল এই প্রশ্নে। এইটাকে বলা হয় ফ্যাসিবাদ। এই লুচ্চা গুন্ডা বদমাইশদের পার্টি আওয়ামী লীগের মতো পার্টি এরা না। বিশেষ করে হিটলারকে তো আরো বেশি করে ফ্যাসিবাদী বলা হয়। এদের একটা আদর্শ ছিল, আদর্শ ভুল এবং উগ্র জাতিবাদী, হ্যাঁ, উগ্র জাতীয়তাবাদী বা জাতিবাদী, মানে অন্য জাতির উপর এরা মানুষ মনে করত না। এমনি জাতি হচ্ছে একমাত্র মানুষ, এরাই শ্রেষ্ঠ, পৃথিবী এদের পদোন্নত থাকবে, এরা যা বলবে তাই হবে। জার্মান জাতি যা বলবে সেটাই হবে, ইটালীয়রা যা বলবে সেটাই হবে। হ্যাঁ, তো এই জায়গা থেকে তো এখন হিটলার বলো আর মুসলিনি বলো, এরা তো টাকা লুট করে বিদেশে পাচার করতো না, তারপরে নিজ দেশের নাগরিকদের উপরও তো ওরা নিপীড়ন চালাতো না। বিরোধী পক্ষ হলে করতো, নাহলে ক্ষতি তো করে নাই। মানে কোন একটা জনপ্রিয় ছিল সাংঘাতিক। তারা তো প্রচন্ড জনপ্রিয় ছিল নিজ দেশে, জনপ্রিয় হয়ে তারা উঠেছে, দাঁড়িয়েছে, এবং সেই জনপ্রিয়তাকে তারা অনেকটা সময় পর্যন্ত রক্ষা করেছিল। বিশেষ করে হিটলার এই তো মন্ত্রমুগ্ধ করে রেখেছিল তার জাতিকে। এটা কি এমনি সম্ভব? চুরি করে বেড়ালে এটা সম্ভব? আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের তো কিছু যাই হচ্ছে স্বার্থান্বেষী লোকরা ওই কিছু সাইড সিট থেকে কিছু পাবে। এটা হচ্ছে তোমার এটা লুম্পেন ইতর, কি বলবো তোমাকে, এক নিকৃষ্ট শ্রেণীর প্রাণী এরা, নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিকৃষ্টতম, এই সমাজের নিকৃষ্টতম যে অংশটা, তাদের প্রতিনিধিত্বকারী শক্তি হচ্ছে আওয়ামী লীগ। যাদের এরা একেবারে অমানুষ, চোর গুন্ডা বদমাইশ প্রতারক ঠক ধর্ষক, এদের পার্টি হচ্ছে আওয়ামী লীগ। এই পার্টির নেতা, একজন নেতা মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বা ছাত্র কবি যাই বলো, ছাত্রলীগের ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল, শত সংখ্যা পূর্তি উপলক্ষে উৎসব করেছিল সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এইটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব।
এই পার্টি এরকম লোকদের নিয়ে গঠিত, এরকম চোর, গুন্ডা, বদমাইশ। এদের গুরু হচ্ছে সরওয়ার্দী, শেখ মুজিব। সরওয়ার্দীর শিষ্য ছিল, মানে গুন্ডা সর্দার ছিল বলতে পারো। সরওয়ার্দী তো নিজে গুন্ডামি করে বেড়াতো না, মুজিব করতো, মানে মাঠের বাহিনী হিসেবে, মাঠের বাহিনীর প্রধান, গুন্ডা বাহিনীর প্রধান হিসেবে ভূমিকা পালন করতো। এই গুন্ডা সর্দার জাতির পিতা হয়ে গেল। বোঝো যে জাতি রেখে জিনিস। যত ঐতিহাসিক ভাবে এখানে ঠকামির একটা আছে, ঐতিহ্য আছে। ঠক অনেক অনেক গল্প আছে ঠকদের নিয়ে। আমি কিছু ঠকদের কাহিনী পড়েছিলাম এক সময়। তো ঠকরা মানুষকে ঠকিয়ে যাচ্ছে, মানুষ ঠকছে। এখন চেঁচিয়ে গলা জোর খাটিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করে যে মানুষকে বোঝানো যায় কোনো জিনিস, তাহলে এখানকার মানুষ, অনেক মানুষই বিশ্বাস করে, করতো আর কি। একটা সময়, এটা একটা উল্লেখযোগ্য সময়টা গিয়েছে। বিশেষ করে চরের মানুষ, বাঙালি মুসলমান তো মূলত চর থেকে উঠে আসা, এটা আর একটা আলোচনার বিষয়। মূলত চর থেকে উঠে আসা চরের মানুষই প্রধানত মুসলমান হয়েছিল। এদের না ছিল শিক্ষা, না ছিল স্থিতিশীল স্থায়ী জীবন, স্থিতিশীল জীবন ছিল না, অস্থিতিশীল ভাসমান। আজকে এই চর, কালকে নদীর তীর, তারপর যখন ভেঙে যায় তখন আর জায়গায় বসতি স্থাপন করা, এইভাবে তাদের জীবন তারা অতিবাহিত করত। এই লোকগুলো একসময় মুসলমান হয়েছিল। এদের নিয়ে বাঙালির সমাজ গঠন হলো ব্রিটিশ আমলে এসে। আগে তো প্রচুর মৃত্যু হার হতো, মারা যেত, জনসংখ্যা বাড়ে নাই এদের। এই ব্রিটিশ আমলে এদের জনসংখ্যা বৃদ্ধি পেল। তারপরে এরা একটা বৃহৎ সমাজ গঠন করলো। যেহেতু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, 1872 সালেও তো মুসলমান সংখ্যালঘু। ফার্স্ট যেটা সেন্সাস জরিপ যেটা হয়েছে ব্রিটিশ আমলে, আদমশুমারি বা লোক গণনা প্রথম যেটা হয়, তারপরে হচ্ছে 1881 সালে দ্বিতীয় হলো। ওইখানে কি সামান্য কয়েক লাখ, 4 লাখ না 5 লাখ মুসলিম মেজরিটি হলো, ঠিক খেয়াল নেই, ওইরকমই হবে। তো এই তারপরে ওগুলো হচ্ছে অনেক বেশি সংখ্যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া শুরু করলো, বাঙালি মুসলমান বাড়ছে। এর মধ্যে চরের মানুষের বৃদ্ধি আসলে বেসিক্যালি। এটা আর একটা আলোচনা। আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে ছেলেবেলা থেকে। আমি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতাম। হিন্দু গ্রাম, মুসলিম গ্রামের উপরে পর্যবেক্ষণ আমার যেটা হতো, সেগুলো আমি বোঝার চেষ্টা করতাম। পরবর্তীকালে, তখন তো ছেলেবেলায় তত বুঝি নাই, 2, 3, 4 এই বয়সে লক্ষ্য করতাম, তখন বুঝতাম না। পরবর্তীকালে আমি হিসাবগুলো করতে পেরেছি, যখন বড় হয়েছে একটু, তখন আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে এই মানে জনসংখ্যার ব্যাপারটা, জনমিতিটা কিভাবে মানে চেঞ্জ করছে, বদলাচ্ছে। পাকিস্তান হওয়ার পরে হিন্দুরা যাওয়া শুরু করলো এখান থেকে, ওই জায়গাগুলো মুসলমানরা কীভাবে নিচ্ছে, এটা আমি দেখেছিলাম বা বোঝার চেষ্টা পরবর্তীকালে আমি করেছিলাম যখন একটু বড় হয়েছিলাম। যখন আমি 9, 10-এ পড়তাম বা কলেজে, বিশ্ববিদ্যালয়ে যখন গেলাম, পরবর্তীকালে যখন আমি গ্রামে গেলাম, তখন আরও ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। যাই হোক, এখন এই শ্রেণীর দল হচ্ছে আওয়ামী লীগ। এর সঙ্গে এই জার্মান জাতির মেলা, ইটালীয় জাতিকে মেলাবার চেষ্টা করতে লাভ নাই। হাস্যকর বিষয়টা আসলে। কোথায় সে মুসলিম হিটলার আর কোথায় শেখ মুজিব আর শেখ হাসিনা। তাদের তো নিজেদের জাতি নিয়ে একটা বৃহৎ স্বপ্নও ছিল, সেটা যদিও অন্য জাতির জন্য ক্ষতিকর। না, স্বপ্ন তো এদেরও ছিল। কাদের? এই আওয়ামী লীগের। না, আওয়ামী লীগের তার জাতি নিয়ে তো গৌরববোধ সেভাবে ছিল বলা যায়। দরকার নাই গৌরববোধ, যখন যেটা মনে হবে, তখন যেটা গৌরবের মতো, তখন তো সেটাকে দিয়ে জাপাজাপি করবে। এদের সবকিছু মূল্য হচ্ছে আমি, হ্যাঁ, একটু যদি আমি নিজে ব্যক্তি। হ্যাঁ, এর জন্য তারা মুসলমান হয়ে যাবে, হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, এর জন্য সমাজতান্ত্রিক হবে, সোশ্যালিস্ট হয়ে যাবে, সমাজতান্ত্রিক হবে, বামপন্থী হয়ে যাবে, ডানপন্থী, পুঁজিবাদী হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যখন যেটা হওয়া যায়। আওয়ামী লীগ তো ওই জিনিস। শেখ মুজিবও তো তাই ছিলেন, সমাজতন্ত্রও করতে চেয়েছিলেন পরে। হ্যাঁ, সবইতে আছে। শেখ হাসিনাও তাই।
একদিকে ধর্মকেও ব্যবহার করেছে, 560টা মডেল মসজিদ করে দিয়েছে, অসুবিধা নাই, ওতেও আছে সে, ধর্মনিরপেক্ষতাও আছে, সবইতেই আছে। এদের মূল দর্শন হচ্ছে রসিকতা করে জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব একটা জায়গায় লিখেছিলেন, আমি তার পড়েছিল বই, যে আমার দর্শন হচ্ছে আলু দর্শন, যা সবকিছুতে থাকে, মানে মাংসও থাকে দেওয়া যায়, মাছও দেওয়া যায়, সবজি তো দেওয়া যায়, ভাজাও করা যায়, ভর্তাও করা যায়। এদের দর্শন হচ্ছে আলু দর্শন। যেখানে সুবিধা বুঝবে সেখানে দিয়ে দেবে, অসুবিধা নেই। ফ্যাসিবাদ বলতে যা বোঝায় আসলে মর্মার্থ যা, তার সঙ্গে এদের এই লুটপাট বাহিনীর লুটতন্ত্র, এটা লুটতন্ত্র। বর্গীর সঙ্গে কিছু মিল আছে, বর্গীরা এই দেশে আসতো লুটপাট করে, যা পেত সম্পদ সাথে করে চলে যেত, এরাও এটা তাই। তবে এরা এই দেশে থেকেছে, আবার পালিয়ে গেছে, সম্পদও পাচার করেছে মোটামুটি বাইরে। এরা হচ্ছে এই ধরনের মানে জীব, এই ধরনের মানুষেরা। এখন এদেরকে তুমি ফ্যাসিবাদী বললে ফ্যাসিবাদী, এরা আসলে মাফিয়া, মাফিয়া, আদর্শ নাই, আসলে আদর্শ নাই, কোনো নীতি নেই। এরা হলো মাফিয়া, লুটপাট তন্ত্রের শক্তি। হ্যাঁ, আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের একটা দল, তারা ওই একই শাসন চাপিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা ওইটুকুই তার মানে ইয়েটা, কিনা ওইটুকু তার প্রযোজ্য, মানে ওদের যে যেটা বলা হয় যে ভিন্ন মত দমন, না ওই যে শব্দটা হচ্ছে কি, মানে যে শব্দটা ব্যবহার করা হয় ফ্যাসিবাদ, ওইটুকু ফ্যাসিবাদ খালি ওইটুকুর জন্য প্রযোজ্য। আসলে এটা মাফিয়াতন্ত্র। এটাকে যদি ওইভাবে বলতে হয় তাহলে মাফিয়াদের শাসন বলা যেতে পারে। মাফিয়াদের এখন একই শাসন, মাফিয়াদের এখন একই শাসন। ওই অর্থ আবার বলতে পারো বর্গী হানাদারদের শাসন, কিন্তু বর্গীরা তো বাইরে থেকে এসেছিল, তো এখানকার মানুষ। হ্যাঁ, অবশ্য পাচারও করেছে বাইরে, বাইরে পাচার করে দিয়েছে, তাদের সমস্যা নেই এদের। তো এই আর কি, আমার মনে হয়েছে যে শব্দ প্রয়োগ ঠিকই আছে, মানে বোঝার জন্য এটা বোঝা যায়, বললে এদের চরিত্র অনেকটা বোঝা যায়, কিন্তু চরিত্র আরেকটা দিক বোঝা যায় না। একটা বিশাল দিক আসলে, ওইটাই তো সব থেকে বড় দিক, সেটা হচ্ছে লুটেরা, হ্যাঁ, চরিত্রহীনতার দিক। এদের কোনো চরিত্র নাই। একনায়কতন্ত্র আসলে সেই অর্থে একনায়কতন্ত্র বটে, বিরুদ্ধ মত তারা দমন করে নিজেদের স্বার্থেও, কিন্তু আবার অনেক সময় স্বার্থ হলে আবার ঠিকই অন্যের সাথে এরা ইয়েও করবে, হ্যাঁ, হাতও মিলাবে, ওইটা তো তাদের সমস্যা নেই। এদের কোনো নীতি নাই, চরিত্র থাকে না, একেবারেই দুশ্চরিত্র। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে একেবারেই দুশ্চরিত্র, এদের কোনো চরিত্রই নাই। এদেরকে কি বলবো, একেবারে নীতিভ্রষ্ট, নীতিহীন, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, প্রতারক, ঠকদের একটা দল, এবং নৃশংসতাও এরা কম যায় না। ভয়ঙ্কর একটা এরা অশুভ শক্তি, ভয়ঙ্কর অশুভ শক্তি। আর এদের জন্য তুমি ওই ফ্যাসিবাদ ব্যবহার করো, কে আর কি ব্যবহার করবে সেটা ভেবে থাকো, ভাবো। আমি সাধারণত ফ্যাসিবাদ শব্দের জন্য ব্যবহার করি না, কারণ আমার মনে হয় যে হিটলার মুসোলিনির অপমান হয় তাতে। ওরা এত এই মুজিবারি এর মতো, সোহরাওয়ার্দী মুজিবার হাজিরার মতো নিকৃষ্ট না, ঠিকই। হ্যাঁ,